শ্যামলাপুর গ্রামে শ্যামল নামে এক ভদ্রলোক বিস্কুট কারখানায় কাজ করে স্ত্রী এবং দুই ছেলে মেয়েকে নিয়ে ভালোই কাটছিল। কিন্তু একদিন কি গো, আজ কাজ থেকে এত তাড়াতাড়ি চলে এলে? শরীর টরীর খারাপ নাকি আজ কাজ কম ছিল? না গো, আজ কারখানার কাজটা ছেড়ে গেল। তাহলে এবার কি হবে? ওই কাজের টাকায় তো আমাদের সংসার চলতো। আমিও তো তাই ভাবছি। কম বয়সে বাবা মা মরে গিয়েছিল, তাই বেশি পড়ালেখা করতে পারিনি, না হলে একটা চাকরি নিতাম। না, আর দুঃখ করে লাভ নেই, যা হবার হয়ে গেছে। বুঝলে, কাল শহরের দিকে যাব, যদি কোনো কাজ জোটে। বাবা, তুমি শহরে যাবে? তাহলে আমার জন্য খেলনা আনবে কিন্তু। টাকা পয়সা বেশি খরচ করলে হবে না, শহরে বরং হেঁটেই যাই। পথ যেন শেষ হতে চায় না, তার চেয়ে জঙ্গলের পথ ধরে যাই, তাড়াতাড়ি শহরে পৌঁছে যাব। নানা রকম কথা ভাবতে ভাবতে শ্যামল এবার জঙ্গলের পথে হাঁটতে লাগলো। জঙ্গলের পথে যাচ্ছি, কোনো ক্ষতি হবে না তো? শহরে গিয়ে কোনো কাজ পাবো তো? জানি না ভগবান কপালে কি লিখেছে। ওরে বাবা, এ যে ডাইনি, মেরে দিল গো! কে আছো, বাঁচাও! ছেলেটা আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল কেন? ও, ভুলে গিয়েছি, আমি তো একটা ডাইনি। কিন্তু আমি তো ভালো ডাইনি, কারোর ক্ষতি করি না। তুমি আমাকে মারোনি? না, মারিনি। তা বাঁচা, তুমি জঙ্গলে কি করছো? কি বলবো আর, আমার দুঃখের কথা। আমি খুব গরিব, একটা কারখানায় কাজ করতাম, সেটাও গেল। তাই কলকাতায় একটা কাজের জন্য জঙ্গলের পথ ধরে যাচ্ছিলাম। ঠিক আছে, তুমি বাড়ি ফিরে যাও, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি সুখী থাকো। এরপর শ্যামল বাড়ি ফিরে দেখে ডাইনির আশীর্বাদে তাদের ভাঙা বাড়িটা পাকা দালানে পরিণত হয়েছে। আর শ্যামল তার স্ত্রী সন্তান নিয়ে সুখে সংসার করতে থাকে।